আমাদের প্রথম প্রেমটা কবে শুরু হয় বলো তো? 5 থেকে 6 কিংবা 9 থেকে 10-এর মধ্যে। সেটাকে ঠিক প্রেম বলা চলে না। সেই সম্পর্কটা হয় খাঁটি, নিষ্পাপ একটি বন্ধুত্বের। সেই সম্পর্কটা কিন্তু আজকালকার সম্পর্কের মতন একদমই হয় না। এই সম্পর্কটা এমন একটি সম্পর্ক যেটা সারা জীবন আমাদের মনে একটা গভীরভাবে দাগ ফেলে যায়। আমরা কিন্তু যতই বড় হই, অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়। অনেকে আমাদের জীবনে আসে, আবার কিন্তু চলেও যায়। কিন্তু এই মানুষটাকে আমরা কখনো বা কোনো দিনও ভুলতে পারি না। এই প্রেমটাই কিন্তু আমাদের জীবনে একটা বিশেষ অনুভূতি তৈরি করে। সেই সময়টাই যেন আলাদা। তখন কিন্তু আমাদের মনে একটা আলাদাই ভালো লাগা কাজ করে। সব সময় যেন তার কথা মনে পড়ে, কোনো কিছুই ভালো লাগে না, শুধু মনে হয় কখন ওর মুখখানি দেখব। এই সম্পর্কগুলো কিন্তু আমাদের জীবনে কিছু পড়াশোনারও ক্ষতি করে, তাই না? স্কুল থেকে ফেরার পথে হাঁটতে হাঁটতে তার সাথে বাড়ি আসা, আবার কোচিংয়ে গিয়ে তার মুখখানা দেখা, উফ, যেন আলাদাই একটা অনুভূতি। কোচিংয়ে যদি কখনো তার আগে চলে যাই, তাহলে তার জন্য পাশে জায়গা রাখা, কিংবা পড়ার ফাঁকে শুধু তার সাথে গল্প করা, এদের জন্য প্রতিদিনই প্রায় স্যারের কাছে বকা খাওয়া। এই প্রেমগুলো সত্যিই ভীষণ সুন্দর। এখনকার সম্পর্কগুলো থেকে অনেকটাই আলাদা। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা এই সম্পর্কগুলোকে ধরে রাখতে পারি না। এই প্রেমটার পরে আমাদের জীবনে যখন দ্বিতীয়বার প্রেম আসে, সেই প্রেমটাও কিন্তু বেশিরভাগ আমাদের জীবনে থাকে না। সেটাও কিন্তু খুব গভীরভাবে দাগ ফেলে যায় আমাদের জীবনে। তখন যেন মনে হয়, না, আর কোনো সম্পর্ক না, অনেক হয়ে গেছে। সম্পর্কের প্রতি যেন একটা তেতো অনুভূতি তৈরি হয় সেই সময়। এই দ্বিতীয় সম্পর্কটা নষ্ট হওয়ার পর যখন আমরা এসবের থেকে অনেক দূরে গিয়ে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, নিজেদের কর্মে ব্যস্ত হয়ে পড়ি, ঠিক তখনই প্রবেশ করে সেই তৃতীয় মানুষটা। না চাইতেও কিন্তু আমাদের মনের ঘরে এদের গৃহপ্রবেশ হয়ে যায়। দ্বিতীয় সম্পর্ক থেকে যে তিক্ততা তৈরি হয়, সেটা কিন্তু এরা ভালোবাসায় ভুলিয়ে দেয়, এবং এই সম্পর্কটাই বিয়ে অবধি পৌঁছয়। কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানিয়ে